হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতের দিনে পিঠাপুলির আয়োজনে সবাই মেতে ওঠে, আর শীতের দিনে পিঠা খেতেও খুব ভালো লাগে। তার জন্য আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি চিতই পিঠা। তো চিতই পিঠা গ্যাসের চুলায় কিভাবে বানাতে হয় সেই রেসিপিটি আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর আমি চিতই পিঠাগুলো আগে বানিয়ে রেখেছিলাম। এবার তাহলে চলুন কি কি উপকরণ লাগবে আমরা দেখে নিই। আমি 4টি চিতই পিঠা নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন। আর চিতই পিঠা যদি বাড়িয়ে নেন দুধের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। আমি 250 গ্রাম খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড়টাকে আমি পানি দিয়ে আগে চুলায় গলিয়ে নিয়েছি। 1 কেজি দুধ নিয়েছি। আমি হাফ কাপের মতো চিনি নিয়েছি। 3টি এলাচ নিয়েছি, 1টি দারচিনি নিয়েছি, 1টি তেজপাতা নিয়েছি, আর কিছু কিশমিশ নিয়েছি। আপনারা চাইলে আরো কিছু ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। তাহলে চলুন এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাই। আমরা 1 লিটার দুধকে আগে চুলায় জাল দিয়ে ঘন করে নিব। এখন আমি দুধের মধ্যে 1টা দারচিনি, 1টা তেজপাতা, 3টি এলাচ দিয়ে দিচ্ছি। দুধ অনেকটা ঘন হয়ে এসেছে, এখন আমি এলাচিগুলো তুলে নিব। এবার আমরা খেজুরা গুড়টাকে দুধের সাথে মিশিয়ে নিব। হাফ কাপের মতো চিনি দিয়ে দিব। আর আপনারা যদি মিষ্টির পরিমাণটা কমিয়ে দিতে চান তাহলে কমিয়ে দিবেন, আর যদি বাড়িয়ে দিতে চান বাড়িয়ে দিবেন, কোনো সমস্যা নাই। এবার আমরা দুধটাকে এভাবে ভালোভাবে নাড়তে নাড়তে আরো ঘন করে নিব। দুধটা ঘন হয়ে এসেছে। এবার আমরা দুধের মধ্যে কিশমিশ গুলো দিয়ে দিব। এখন আমরা পিঠাগুলো দিয়ে দিব। আর পিঠাগুলো যদি শক্ত হয় আপনারা কাঁটা চামচ দিয়ে একটু কেচে নেবেন। আমার পিঠাগুলো নরম, এত শক্ত না, তার জন্য আর কাঁটা চামচ ইউজ করতে হয়নি। এবার চুলার আঁচটাকে কমিয়ে 5 মিনিট একটু জাল দিয়ে নিব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিব। দেখুন পিঠাগুলো কি সুন্দর রসে ভরে গেছে। এবার আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের দুধ চিতই। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আমার রেসিপিটি ফলো করলে আপনারা খুব ইজিতেই এই দুধ চিতই পিঠা তৈরি করতে পারবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আরো সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।